ভাইরাল সেই গ্রামের মেয়ে ন্যান্সি তার কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় লুক দিয়ে আবারও দেখালো অন্য লেভেলের কারিশমা। ইনফ্যাক্ট কিভাবে এই ড্রেসটা বানালো সেই ভিডিওটাও কিন্তু রয়েছে। অপরদিকে ওস্তাদের মায়ের শেষ রাতের মতো জ্যাকলিন তো কানে শেষের দিকে গিয়ে পুরা বাজি মেরে দিল। বাট কানেতে না গিয়েও প্রিয়াঙ্কা চোপড়া এখন টক অফ দ্য টাউন বলা চলে। রিজন তার গলার নেকলেস, যেই নেকলেসের দাম শুনলে মনে মনে আপনিও বলতে বাধ্য হবেন। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। প্রথমেই আসি ন্যান্সি ত্যাগীর কাছে। ন্যান্সি ত্যাগী তো কানেতে প্রথম দিন গিয়েই ইতিহাস গড়ে ফেললো, কারণ কান ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গায় ন্যান্সি ত্যাগী প্রথম কোনো সেলিব্রিটি গেস্ট যে কিনা নিজের পোশাক নিজে সেলাই করেছিল। উত্তরপ্রদেশের ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসা এই মেয়ে, যে কিনা ইংরেজিও ঠিকমতো বলতে পারে না, সে এত ট্যালেন্টেড হইতে এইভাবে গাউন সেলাই করে এত প্রেস্টিজিয়াস একটা ইভেন্টে উপস্থিত হয়েছে যে সেটা দেখেই সবাই খুব গর্ববোধ করছিল এবং প্রশংসা করছিল। তবে শুধু একটা লুকই নয়, সেকেন্ড লুকের ছবি তার এখন ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে সে খুব ভারী কাজের শাড়ি পরেছে, যে শাড়িটা কেপ শাড়ি, মানে মাথায় একটু হুডি স্টাইলের শাড়ি, এবং তার এই লুকটা নিয়েও অনেক আলোচনা চলছে। মজার বিষয় কি জানেন, এটাও কোনো ডিজাইনার দিয়ে বানানো নয়, এই শাড়িটাও সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজেই বানিয়েছে, প্রতিটা কাজ ধরে ধরে। এবং এই শাড়ির জন্য কাপড়ও কিনেছে সে খুব নর্মাল জায়গা থেকে, দিল্লির একটা লোকাল মার্কেট থেকে, মানে আমাদের দেশে নিউ মার্কেটের মতো যেমন এরিয়া, সেই জায়গা থেকেই সে ফ্যাব্রিক কিনে নিজের ভিশন দিয়ে এই ড্রেসটা ডিজাইন করেছে। বাট দামি ডিজাইনিংয়ের পোশাক পরে জ্যাকলিন ফার্নান্দেজ তো কম যাচ্ছে না। বলিউড তারকাতে তো আমরা দেখেছি কান ফিল্ম ফেস্টিভ্যালে এই কয়দিনে কার কেমন লুক ছিল, কিন্তু জ্যাকলিন ফার্নান্দেজ, যার আশি করেও আশা হচ্ছিল না, সে কিন্তু শেষ মুহূর্তে এসে পুরা ধামাকা ক্রিয়েট করলো। বাপরে কি সুন্দর লাগছে তাকে দেখতে, তাই না? পুরা জ ড্রপিং বিউটি। কানের রেড কার্পেটে পড়েছে মিকেল ডি কৌটারের একটা ঝলমলে গোল্ডেন গাউন, যেই গাউনের দাম প্রায় $10,000, মানে 11,80,000 টাকা। আর জ্যাকলিন কানে একটা সিম্পল ইয়াররিং ছাড়া তেমন কোনো জুয়েলারি পরেনি। এখন এই ইয়াররিংটা সিম্পল দেখালেও সিম্পল না বস, এটা হলো হাসান জাহদের এই ব্র্যান্ডের, যেই ব্র্যান্ডের সবচেয়ে লোয়েস্ট কানের দুলের প্রাইসই হচ্ছে 11 লাখ টাকার উপরে। আর জ্যাকলিন যে ইয়াররিংটা পড়েছে সেটার দাম প্রায় 24,30,000 টাকা। হোল্ড অন, জ্যাকলিনের যদি জুয়েলারির দাম শুনে আপনার মাথা ঘুরতে শুরু করে, তাহলে প্রিয়াঙ্কা চোপড়াটা শুনলে কি করবেন? প্রিয়াঙ্কা চোপড়া, যে কিনা এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়নি, কিন্তু কানে না গিয়েও অনেক আলোচনার মধ্যে এখন প্রিয়াঙ্কা চোপড়া নজর কাড়ল সবার বুলগারির একটা ইভেন্টে গিয়ে। যদিও প্রিয়াঙ্কার ড্রেস দেখে অনেকে মজা নিয়ে বলছে প্রিয়াঙ্কাকে দেখতে লাগছে ওই ছিলে রাখা কলার মতো। কির সাথে কি তুলনা করে ভাই? যাই হোক, যে যাই বলুক, ওতে কিছু যায় আসে না। এখন বিষয়টা হচ্ছে প্রিয়াঙ্কার যে গলার নেকলেসটা, সেইটা কিন্তু অন্য লেভেলের। বুলগারি ব্র্যান্ডের সার্পেন্টি অ্যাটেরনা নামের এই নেকলেসটা বানাতে সময় লেগেছে 2,800 ঘন্টা, এবং পুরো 200 ক্যারেটের ডায়মন্ডের এই নেকলেসের দামটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে। এখানে শুধু 200 ক্যারেটের ডায়মন্ডই অ্যাড করা হয়নি, এখানে আরও প্ল্যাটিনাম ব্লেন্ড করা হয়েছে, এবং এটার অফিসিয়াল প্রাইস এখন পর্যন্ত ওভাবে জানা যায়নি। তবে বাজ উঠেছে এটার প্রাইস $37.3 মিলিয়ন, মানে 431 কোটি টাকার মতো। এখন এমন প্রাইস কিন্তু হলেও হতে পারে, কারণ এর আগে মেট গালা 2023-এর ইভেন্টে প্রিয়াঙ্কা চোপড়া পরেছিল বুলগারির সবচাইতে দামি একটা নেকলেস, যেটার প্রাইস তখন ছিল $25 মিলিয়ন, মানে 300 কোটি টাকা। আর এখন প্রিয়াঙ্কা যেটা পড়েছে সেটার প্রাইস যদি আসলেই 37.3 মিলিয়ন হয়ে থাকে, তাহলে প্রিয়াঙ্কা চোপড়াই পড়েছে বুলগারির ইতিহাসে সব থেকে দামি গহনা। সেই ইভেন্টে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও আরও প্রেজেন্ট ছিল মডেল অ্যানে হ্যাথওয়ে, এবং অ্যানে হ্যাথওয়ে যে পোশাকটা পরে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো গাউন না, এটা হচ্ছে গ্যাপ ব্র্যান্ডের একটা শার্ট, যে শার্টকে মডিফাই করে গাউনের লুক দেওয়া হয়েছে। তবে সে যে গহনা পরেছে, নেকলেসটা স্পেশালি, সেটাও কিন্তু বুলগারি ব্র্যান্ডের 107 ক্যারেট ডায়মন্ড এখানেও রয়েছে, কিন্তু দাম প্রিয়াঙ্কা চোপড়ার মতো বেশি না হলেও কম নয়, $10 মিলিয়ন, মানে প্রায় 117 কোটি টাকার মতো। এছাড়া এখানে বুলগারি ব্র্যান্ডের আরও কয়েকজন অ্যাম্বাসেডরও ছিল, এবং সবাই একসাথে যখন ছবি তুলে তখন একটা মজার কাণ্ড হয়। ইস, কি ফেক ক্যান্ডিডেট ভাই, মানে দেখলেন প্যাপারাজি বললো পোজ দেন, আর অমনি সবাই খিলখিল করে হাসতে থাকলো। আহারে, মানে এদের অভিনয় করতে কিন্তু সময় লাগে না। হ্যাঁ।